আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালামের মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছি রমাদানের এই বরকতময় সময়ে। আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। এখন টেলিভিশনের পর্দায় মাসব্যাপী অনন্য এই আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রতিদিন এই সময়ে প্রশ্নের আলোকে আমাদের একজন সম্মানিত স্কলারের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন দেশের বিশিষ্ট একজন আলেমে দ্বীন, আমাদের নরসিংদী জেলা থেকে আগত ইসাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুকরিয়া। জাযাকাল্লাহ। শাইখ, একজন মুমিনের শেষ দশকের প্রস্তুতিটা মূলত কেমন হওয়া উচিত আমলের? বিশেষ করে রমজানের ইবাদত সমূহ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়, আর তা যদি হয় শেষ দিকে, সেটা আরও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে তিনি যখন রমজানের শেষ দিকে আসতেন, তখনই তিনি নিজের কোমরকে বেঁধে নিতেন ইবাদতের জন্য, যাতে দীর্ঘক্ষণ ইবাদত করা যায়, আল্লাহ মুখী হওয়া যায়। এই কাজটা তিনি করতেন। এই জন্য আমরা প্রথমেই যে জিনিসটা বলবো, শেষ দশকের আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ করা। এতেকাফ করা, যেটা আল্লাহ রাসূল জীবদ্দশায় সবসময় করেছেন, এবং শেষ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। এটাও আমরা সুন্নাহ থেকে পাই। এবং শেষের দিকে এসে আমরা পাই যে এই সময় তিনি তার স্ত্রীগণও তার সাথে এতেকাফে শামিল ছিলেন। এজন্য আমরা প্রথম যে আমলটা আমরা বলি রমজানের, সেটা হলো এতেকাফে বসা। এরপরে কদরের রাত্রিকে তালাশ করা। এটা তো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মাহকে নির্দেশ দিয়েছেন, তোমরা কদরের রাত্রি তালাশ করো, কারণ কদরের রাত্রিটা হবে বিজুর রাত্রিগুলির মধ্যে যে কোনো একটিতে। এই জন্য কদরের রাত্রি তালাশ করাও গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের মধ্যে একটি, কারণ এই রাত্রটা এতটাই গুরুত্বপূর্ণ যে খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে কোরআনের মধ্যে, যে 1000 রাত্রি বা সীমাহীন রাত্রি ইবাদত করলে যে বরকত, যে ফজিলত, যে সওয়াব হাসিল হবে, এই রাত্রিতে যদি কারো ভাগ্যে জুটে এই রাত্রিটি, তাহলে তার চেয়ে বেশি সওয়াব এবং বরকত সে হাসিল করতে পারবে। এরপরে দোয়া দুরুদ করা, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আয়েশাকে প্রশ্ন করেছিলেন, এমন রাত্রি যদি আমরা পাই তাহলে আমরা আল্লাহর কাছে কী বলবো? রাসূল বলেছেন যে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া করবে। এই দোয়ার মাধ্যমেও করবে, ইয়া ওয়াসিআল মাগফিরা ফাগফিরলি, হে প্রশস্ত ক্ষমার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আমরা করতে পারি। কোরআন তো একটা বিষয় আছেই, কোরআনকে বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে, বোঝার মাধ্যমে সময়টা কাটানো, এগুলি শেষ দশকের ইবাদত। বিশেষ করে গুনাহ মাফের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, এই কারণে যে আগামী রমজানটি আমরা পাবো কি পাবো না, আগামী সিয়ামের মাসটি আমরা কি পাবো কি পাবো না, আমরা জানি না। আমরা প্রায় সময় দেখি যে বেজোর রাতগুলোতে শুধুমাত্র মসজিদে তারাবির পরে বলা হয় যে আজকে বেজরের রাত 2 রাকাত নামাজ পড়ে নেন আমাদের দেশের মসজিদগুলোতে। এটাই কি আসলে আমাদের স্পিরিট হওয়া উচিত কদরের রাতের, যে শুধু বেজর রাতে ওই 2 রাকাত নামাজ বিতিরের আগে মসজিদে পড়ানো হলো, আর বাকি বাড়িতে গিয়ে কেউ কোনো বিশেষ আমল, এবং 27-এর রজনীতে সুনির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা হয় মসজিদে? আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসা একটা কালচার, যে ইমাম সাহেব তারাবির নামাজ শেষ হলে তিনি ঘোষণা দেন যে আজ বিজোর রাত্রি আপনারা 2 রাকাত নফল পড়েন। এর মাধ্যমে তিনি যেন মুসল্লিদেরকে বলে দিলেন, কদর মানেই 2 রাকাত নামাজ, আজকেও 2 রাকাত পড়েন, এর মাধ্যমে আপনি কদর পেয়ে যাবেন। এটা একটা ভুল ধারণা, ধারণাগতভাবে এটা সঠিক না, সহি না। কদরের রাত্রে কোনো সীমা সংখ্যা না ইবাদতের, যতটুকুন পারা যায় সামর্থ্যে যতটুকু আছে ওটাই প্র্যাকটিস করতে হবে। এটাই হলো কদরের কথা। 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত ইত্যাদির মাধ্যমে এটা লিমিটেশন করা সুযোগ নেই, বরং প্রকৃত কথা বলে দেওয়া উচিত যে আজকে সম্ভাব্য কদরের রাত্র, আপনারাও রাত্রিটিকে যথাযোগ্য ইবাদতের মাধ্যমে। শেখ, আমাদের একটু বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসছি।
দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির। রমাদানের এই পবিত্র সময়টুকু আমরা চাইবো ইস্তেগফারের সাথে কাটাই। ফিরে আসছি একটু পরেই, থাকুন আমাদের সাথে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহিল আযীম। দর্শক, ইস্তেগফারের সাথে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা রমাদানের শেষ দশকের আমল নিয়ে শায়েখের কাছে প্রশ্ন উত্তর শুনছিলাম। আমরা চলে যাচ্ছি আরব দেশগুলোতে। আপনি জানেন যে শেষ দশকে প্রতিটি মসজিদেই কিয়ামুল লাইলের আয়োজন করা হয়। আমাদের দেশে এই কালচারটি কি শুরু করা যায় না শেষ দশকে? কিয়ামুল লাইল শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের মধ্যে একটি খুবই সিগনিফিক্যান্ট ইবাদত। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করা, আল্লাহর সাথে বান্দার রিলেশনকে একটি স্ট্রং লেভেলে নিয়ে আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দুর্ভাগ্য হলো এটাই বাস্তবতা যে আমাদের দেশে তারাবির নামাজের পরে আর কিয়ামুল লাইল নামক কোনো নামাজ আছে এটা মুসল্লিরা জানেই না। আলহামদুলিল্লাহ কোনো মসজিদে এখন শুরু হয়েছে। আমরা চাই এটা সকল মসজিদেই হোক। কিয়ামুল লাইলের এই বরকতপূর্ণ ইবাদতটি সর্বস্তরে প্রচার হোক, প্রচলন হোক, চালু হোক এবং আল্লাহর সান্নিধ্য তাকারুব ইলাল্লাহ এটা হাসিলের মাধ্যমে বান্দা জান্নাতের পথে এগিয়ে যাক আখিরাতের সফলতার পথে। কোরআনের জন্য রমাদান, সেই রমাদানকে উপলক্ষ করে ঈদ আসে, ঈদের প্রস্তুতি থাকে আমাদের। রোজাকে নিয়ে আসলে আমাদের দেশে তেমন কোনো প্রস্তুতি আমরা দেখি না। একটা উৎসব মুখর আয়োজন, যেটা হয়তো ছোটোবেলায় আমরা কিছুটা দেখতাম। আপনাদের ছোটোবেলায় তো আরও অনেক সোনালি কেটেছে, এখন এটা কমে গিয়েছে। এটা আমরা আপনার মাধ্যমে এই বিষয়ে একটু নসিহা আজকের পর্বে কামনা করছি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে রমজানকে আমাদের জীবনে যেভাবে সাজানো দরকার, কোরআনকে আমাদের জীবনে যেভাবে গ্রহণ করা দরকার, নিয়ে আসা দরকার, সেটা আমরা করছি না বা করতে পারছি না বা আমরা গুরুত্ব দিচ্ছি না। এর বিপরীতে যা আমাদের জীবনে দরকার নয়, প্রয়োজন নয়, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশে এটা আমাদের সাবকন্টিনেন্টালগুলিতে এগুলো আমরা দেখি, কিন্তু মধ্যপ্রাচ্যে বা ওদিকে আমরা এটা দেখি না। এটা ঠিকই বলছেন। তো এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো ঈদে কেনাকাটা নয়, মার্কেটিং নয়, বরং গুরুত্ব দিতে হবে এই রমজান যে আমার উপর দিয়ে চলে যাচ্ছে, এই রমজানে আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম আর প্রস্তুতির কতটুকুন রব্বুল আলমিনের জন্য আমি করতে পারলাম, আমার নিজের জীবনের জন্য কতটুকুন করতে পারলাম। এজন্য আনুষ্ঠানিকতা নয়, বরং ব্যক্তির পরিশুদ্ধি, সংশোধন, এটাই রমজানে গুরুত্বপূর্ণ হওয়া দরকার। এগুলোর ব্যাপারে ওলামা ইকরাম ভূমিকা রাখতে পারেন। এই মার্কেট বিমুখতা অথবা বস্তুবাদে জীবনকে সাজানোর যেই প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, এ থেকে রোজাদারকে ফিরিয়ে এনে তাদেরকে ইবাদতমুখী করা, ব্যক্তিগত ইবাদত, পরিবারকে সেই আলোকে গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখলে আশা করি এখন তো আগের চাইতে অনেকটাই পরিবর্তনের দিকে যাচ্ছে। এগুলো পরিবর্তন হয়ে যাবে, মানুষের মধ্যে চিন্তার পরিবর্তন আসবে, মানুষ কোরআনকে গ্রহণ করবে, ইসলামের এই দিক নির্দেশনাগুলিকে তারা গ্রহণ করে ব্যক্তিকেন্দ্রিক বা বস্তুবাদ কেন্দ্রিক যেই এখন প্রচলন বা প্রতিযোগিতা, এটা কমে যাবে। এক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখতে পারি, মিডিয়াও ভূমিকা রাখতে পারে। শেখ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকে বিদায়ের সময় হয়ে গেল। আশা করছি পরবর্তী কোনো পর্বে আপনাকে আবারও পাবো আমরা, ইনশাআল্লাহ। শুকরিয়া সবাইকে। জাযাকাল্লাহ। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেয়ার। দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান। আমাদের পাওয়ার বাইতে রয়েছে 7 রিংস সিমেন্ট সহ পৃষ্ঠপোষকতায় ZSRM। আমরা যে আলোচনাগুলো শুনলাম এবং যে প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে বা আমাদের দর্শকদের মনের যে লুকানো জানার বিষয়, আমরা গতানুগতিক শুধুমাত্র মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ প্রতিটি পর্ব না রেখে আমরা একটু ভিন্নভাবে কোরআনের মর্যাদা বোঝানোর জন্য, এই মাসের মর্যাদা, আমল, আমাদের আখলাক পরিবর্তনের জন্য কী কী ভূমিকা রাখা দরকার, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করব আমাদের এই প্রশ্নালোকে এই উত্তরগুলো শুনে আপনারা আপনাদের জীবনটাকে সাজিয়ে নেবেন, পরিবর্তন করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।